বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাই দ্য ওয়ে, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হলো বেশি স্বাদে খুবই মজাদার একটা ব্রয়লার মুরগি। যারা ব্রয়লার মুরগি অপছন্দ করেন আপনারা এভাবে ছেলে ঝাল ঝাল করে ব্রয়লার মুরগিটা রান্না করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের এই সুস্বাদু রেসিপিটি। জন্য আমি অলরেডি ফ্রাইং প্যানের মধ্যে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গরম মশলা আস্ত। যেহেতু ব্রয়লার মুরগির মধ্যে আলাদা একটা স্মেল থাকে, এখানে আমি তেজপাতা এবং 4-5টি দিয়ে দিচ্ছি সবুজ জলে, 2-3 ফালি দারুচিনি, একটু প্রায় 20 থেকে 15 সেকেন্ডের মতন একটু হালকা করে ভেজে সুন্দর একটা স্মেল আসার অপেক্ষা করছি। ব্রয়লার মুরগি দেখতে পাবেন আলাদা একটা স্মেল থেকে, স্মেলের কারণে অনেকে খেতে চায় না। তো ব্রয়লার মুরগিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একেবারে একদম সাদা মাঠাভাবে ব্রয়লার মুরগিগুলোকে এখন একটু ভেজে নেব। এতে করে এগুলোর মধ্যে যে আলাদা একটা স্মেল থাকে সেটা চলে যাবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে এখন ব্রয়লার মুরগিগুলোকে ভেজে নেব। ব্রয়লার মুরগি যখন ভেজে আপনারা রান্না করবেন তখন কিন্তু এটার গন্ধটা আর কিন্তু থাকে না, খেতে অনেক ভালো লাগে। গরম মশলাটা দেওয়ার কারণে এটার মধ্যে যে বাজে স্মেলটা সেটা দ্রুত গতিতে চলে যাবে। এতে করে ব্রয়লার মুরগিটা খেতে আরও বেশি ভালো লাগে। আমি ব্রয়লার মুরগিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পাল্টে ভেজে নেওয়ার পরে এগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগি একটু ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে। ভাজা হয়ে গিয়েছে, তবে অতিরিক্ত ভাজবো না, তা নাহলে এগুলো রাবারের মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এগুলো ভেজে নিয়ে সবগুলো আমি মুরগির মাংস উঠিয়ে নিচ্ছি। যারা ব্রয়লার মুরগি অপছন্দ করেন এভাবে ভেজে আপনারা ব্রয়লার মুরগিগুলোকে ঝাল ঝাল করে রান্না করতে পারেন। আমি এই ফ্রাইং প্যানের মধ্যে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো নরম করে ভেজে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছিল কাজু বাদাম, 10-12টি কাজুর মতন ব্লেন্ড করে, তারপরে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। আপনারা এখানে পেঁয়াজ কুচানোর পরিবর্তে পেঁয়াজ বাটাটা দিয়েও কিন্তু এই সুস্বাদু ঝাল ঝাল ব্রয়লার মুরগিটা রান্না করতে পারেন। তো ভাজা হয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া, এখানে 1 চামচ। ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে দিবেন। এখানে হাতে তৈরি করে একটা মাংসের মশলা দিয়ে দিচ্ছি, এটা আমার বাসায় তৈরি করেছি। দিয়ে দিচ্ছি এখানে একটু পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতটা ভালো কষানো হবে, দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো সস, এখানে 3 থেকে 4 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, তবে এটা অপশনাল, টেস্ট একটু ভালো আসার জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ টক দই, এটা ইনস্ট্যান্টলি আমি বাসায় তৈরি করেছি, গুঁড়া দুধ দিয়ে, কুসুম গরম পানি এবং ভিনেগার দিয়ে। এখন মশলাটাকে ভালো করে আমি প্রায় 7-8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে নেব। পর্যায়ে মশলাটার উপর তেলটা ভেসে যখন উপরে উঠে যাবে তখন আগে থেকে ভেজে রাখা সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে মাংসটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে, খুব ঝটপট রান্না হয়ে যায়। যারা অপছন্দ করে তারা খুবই পছন্দ করে এই ব্রয়লার মুরগিটা। অতীতে আপ্যায়নের সুস্বাদু এই ব্রয়লার মুরগিটা এত মজা, খেতে কিন্তু দারুণ। দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ, এতে করে কাঁচামরিচের ঝালটাও যেন বের হয়ে যায়। এই ঝাল ঝাল ব্রয়লার মুরগিটার মধ্যে এই ঝালটা কিন্তু কাঁচামরিচের অনেক ভালো লাগে। আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি, যতটা কষানো হবে ততই টেস্ট হবে। কষাতে দেখবেন একটা পর্যায়ে মাংসটা চারদিকে কিন্তু তেলটা ছেড়ে দেবে। তেলটা হয়ে গিয়েছে, এখন আমি যে পরিমাণে ঝোল রাখবো, তবে এখানে আমি সেরকম ঝোল রাখবো না, এটাকে আমি প্রায় একটু মাখা মাখা টাইপের ঝাল ঝাল ব্রয়লার রান্না করবো আর কি, ব্রয়লার মুরগিটি। তো সেই পরিমাণে যেহেতু অনেক পর্যন্ত কষেছি, আর ব্রয়লার মুরগি হতে তো বেশি সময় লাগে না, তো একটু পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, সেই পরিমাণে মাংসটা যেন সিদ্ধ হয়ে যায়, একটু গায়ে গায়ে ঝোল থাকে। দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5-6 মিনিট। আবারও ঢাকনাটা উঠে চলে এসেছি, আস্তে আস্তে কিন্তু আমার ঝাল ঝাল ব্রয়লার মুরগিটা হয়ে আসছে। মুরগিটা খেতে কিন্তু দারুণ। আমি এখানে 1 চামচের মতো লেবু রস দিচ্ছি, এতে করে এটার টেস্টটা এত দারুণ আসবে, খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হয়েও এই বেশি স্বাদে ব্রয়লার মুরগিটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, এতটা সুস্বাদু হয়েছে, খেতে অসাধারণ। এটা যে কোনো রুটি পরোটা, নান রুটি, প্লেন ভাত, পোলাওর সাথে খেতে দুর্দান্ত। তো আমার ব্রয়লার মুরগিটা কিন্তু হয়ে আসছে। তো এখন আমি নেড়ে চেড়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। কিন্তু আমার হয়ে গিয়েছে ঝাল ঝাল। এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি, উপরে একটু বেরেস্তা দিয়ে নিচ্ছি। আশা করি সবারই ভালো লাগবে, সবাই ভালো থাকে।